মাননীয় মন্ত্রী ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষকরা ভালো, সমস্যা মানে স্পিকার সমস্যা হলো ওই যাওয়ার পাশে উনি বলছেন নুরানি, পাশেই নুরানি মাদ্রাসা, পাশে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন রকমের স্কুল, ব্রাকের স্কুল, বিভিন্ন স্কুল মাননীয় স্কুলের পাশাপাশি গিয়ে দেখবেন যে ওইসব স্কুলে ছেলেপেলেরা বেতন দিয়ে লেখাপড়া করছে, কিন্তু প্রাথমিক শিক্ষা এই দুপুরের লাঞ্চ দেওয়া হচ্ছে, আপনার কি বলে যে আপনার উপবৃত্তি দেওয়া হচ্ছে, শিক্ষক ভালো, বিল্ডিং ভালো, বাথরুম সবকিছু ভালো মানে স্পিকার, ছাত্র সংখ্যা কম। কারণটা কি? এই কারণটা যদি খুঁজে বের করতে পারেন মানে শিক্ষা প্রতিমন্ত্রী, তাই মনে করবো যে উনি প্রাথমিক শিক্ষার আসল রহস্যটা বের করতে পারবেন। এখানে সমস্যা হলো আজকে যে শিক্ষকরা গিয়েছেন 60% মহিলা শিক্ষক মানে স্পিকার, আর ছাত্র সংখ্যা শিক্ষক 5 জন 6 জন, ছাত্র হয়তো 32 জন গোটা স্কুলে, না 50 জন না 80 জন, এর উপর ছাত্রছাত্রী নাই। কারণটা কি? কারণটা দেখে পাশে মাদ্রাসা, সেখানে পড়তেছে, ওই ছেলে মেয়েগুলো আবার এইখানে নাম লেখা রাখছে, এই স্কুলে ভর্তি হয়ে আছে কিন্তু ক্লাস এখানে করে, ওইখানে করে, এইখানে করে না। যখন পরীক্ষা দিতে হয় আপনার ক্লাস 5-এ যখন পরীক্ষা হয় তখন এখানে পরীক্ষা দিয়ে পাশ করে আবার হয়তো হাই স্কুলে ভর্তি হয়। আমার নির্বাচনী এলাকায় এমনিভাবে অসংখ্য প্রাইভেট স্কুল, প্রাইমারি, মাধ্যমিক এবং আপনার উচ্চ মাধ্যমিক এই স্কুলগুলো সৃষ্টি হয়েছে এবং তাদের প্রথম ছেলেপেলে আমি গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে, আমার হাই স্কুলের ছাত্র সংখ্যা হলো 100 জন 120 জন, আর ওইখানে গিয়ে দেখি 1300-1400 ছাত্র মানে স্পিকার। কারণটা কি? কারণটাকে খুঁজে না বের করতে পারলে প্রাথমিক শিক্ষার মধ্যে জন্য যে আমরা এত ব্যয় করছি, এই ব্যয়টা কোথায় চলে যাবে? আমি এবারও বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। আবার নতুন করে একটি বিল নিয়ে আসছে, একটা ট্রেনিং ইনস্টিটিউট করা হবে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে, সব কিছু করা হবে। কিন্তু ছাত্রদের ধরে রাখবার জন্য আগে যে ব্যবস্থা ছিল শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র গণনা করতেন, কার কার বাড়িতে কয়টা ছেলে আছে, কয়টা স্কুলগামী ছাত্রছাত্রী। এখন মানুষ এসব জবাব দিয়ে নাই। আর প্রাইমারি স্কুল যেহেতু সরকারি শিক্ষক, এখানকার কর্তৃত্ব চলে না, ওনাদের মতো চলেন। ঠিকই ওনারা 10টার সময় যান, 5টার সময় আসেন, হয়তো ছাত্ররা নাই বসে বসে চলে আসেন। সেই জন্যই এটাকে শক্তিশালী করবার জন্য আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ে আকৃষ্ট করবার জন্য আর নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা, স্কুলগুলোতে যে শিক্ষা কারিকুলাম আমরা সব দিচ্ছি, শিক্ষক বাড়াচ্ছি, আপনার ঘর সুন্দর বিল্ডিং করছি, বাউন্ডারি সীমানা প্রাচীর করছি, সব কিছু আমার স্পিকার। কিন্তু শিক্ষা কার্যক্রমের মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। যেই শিক্ষা কার্যক্রম নিয়ে আজকে আপনার ছেলেমেয়েরা মাদ্রাসার দিকে ঝুঁকতেছে, কিন্ডারগার্টেনে ঝুঁকতেছে, সেই জিনিসগুলো যদি আমরা প্রাথমিক শিক্ষা নিয়ে আসতে পারতাম, তাহলে মনে হয় বেসরকারি বা কিন্ডারগার্টেন বা মাদ্রাসা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে অভিভাবকরা তার ছেলে মেয়ে না দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়ে দিতেন। সেই জন্যই আমার কথা হলো যে আমরা শিক্ষার উন্নয়ন অনেক করেছি, শিক্ষার মান উন্নয়ন করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের করতে হবে, প্রাথমিক হোক আর মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, এই জিনিসটি গুরুত্ব দিতে হবে। স্পিকার, আজকে ট্রেনিং এর ব্যবস্থা করছি আমরা, শিক্ষকরা ট্রেনিং নিচ্ছেন, তো এই ট্রেনিংটা তারা কাজে লাগাচ্ছেন কিনা? আজকে এটিও যারা আছেন, একটা উপজেলায় একজন টিও, 2 জন বা 3 জন এটিও, স্কুলে এক একটা উপজেলা 70টা 77টা 110টা এরকম স্কুল মানুষ আছে। তাহলে এই স্কুলগুলোতে তারা কিভাবে পর্যবেক্ষণ করবেন, কিভাবে মনিটরিং করবেন বোঝা না, এবং উপবৃত্তি যে দেওয়া হয় সেখানে দুর্নীতি।